বাংলাদেশের ইতিহাসে রেকর্ড আর পরিসংখ্যানের বিচারে সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান। কিন্তু সফলতা ছাপিয়ে তার সঙ্গে এখন জুড়েছে বিতর্ক। আওয়ামী লীগ সরকারের পতনের পর সাকিব আর দেশে ফেরেননি। দেশে ফেরার গুঞ্জন তৈরি হলেও সেটা নিয়েও আছে জটিলতা। সম্প্রতি দ্য ডেইলি স্টারকে একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন সাকিব আল হাসান। ভবিষ্যতে কি করতে চান, ক্রিকেট নিয়ে কি পরিকল্পনা, সবকিছু নিয়েই খোলাসা করার চেষ্টা করেছেন। কিন্তু রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে এমন কিছু কথা বলেছেন সেটা বেশ চমক জাগানিয়া। সাকিব আল হাসানের এক্সক্লুসিভ ইন্টারভিউর ব্রেকডাউন নিয়ে আজকের স্টার এক্সপ্লেন্স। 2024 সালের জুলাই আন্দোলন চলাকালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসান অবস্থান করছিলেন কানাডায়। সরকার পতনের পর তার দেশে ফেরা হয়নি। 2025 সালে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরাসরি জানিয়ে দেন আর কখনো বাংলাদেশ দলে খেলতে পারবেন না সাকিব। তবে 2026 সালের শুরুতে বিসিবি পরিচালক আসিফ আকবর এক টক শোতে জানান সাকিব খেলতে আগ্রহ প্রকাশ করেছেন এবং বিসিবি পরিচালকদের সম্মতিক্রমে তাকে দলে ফেরানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আবার ক্রীড়ামন্ত্রী আমিনুল হক মার্চ মাসে জানান সাকিবের বিষয়টি রাষ্ট্রীয় একটি সিদ্ধান্ত। মামলা মোকাবেলা করে ফিরলে সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরার বিষয়ে সরকার নমনীয় থাকবে। কিন্তু সব মিলিয়ে সাকিব আল হাসানের আর দেশে ফেরা হয়নি। এখন সাকিব আল হাসান তার এক্সক্লুসিভ ইন্টারভিউতে দ্য ডেইলি স্টারকে কি জানালেন? দেশে ফেরার ব্যাপারে সাকিব এখনও আশাবাদী। নিজের দেশে ফেরার সম্ভাবনা এবং আইনি প্রক্রিয়া নিয়ে সাকিব বেশ সোজাসাপটা মন্তব্য করেছেন। তার মতে বিচার প্রক্রিয়া কত দ্রুত শেষ হবে তা সিস্টেমের সদিচ্ছার বিষয়। সাকিবের মতে আইনি প্রক্রিয়াগুলো কাজ শুরু হয়েছে। তিনি চেষ্টা করছেন দ্রুত যেন সমস্যাগুলো সমাধান করা যায়। বিষয়গুলো যত দ্রুত সমাধান করা সম্ভব হবে সাকিব তত দ্রুতই ফিরতে পারবেন বলে মনে করেন। তবে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে তার সরাসরি কোনো যোগাযোগ হয়নি। যা করছেন নিজেই করছেন বলে মন্তব্য করেছেন সাকিব আল হাসান। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা দ্য ডেইলি স্টারের তরফ থেকে সাকিব আল হাসানের কাছে জানতে চাওয়া হয়েছিল, তিনি কি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চান নাকি কোনো বিদায় ম্যাচ খেলে অবসর নিতে চান। সাকিবের মতে আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়া তার কাছে সেকেন্ডারি বিষয়। তার কাছে প্রথম অগ্রাধিকার হলো এখন দেশে ফেরা। তবে সাকিব মনে করেন তার বিরুদ্ধে যে আইনি প্রক্রিয়া আছে সেগুলো বিসিবির মাধ্যমে হলেও আরও তাড়াতাড়ি সমাধান হতে পারত। তবে তিনি অনুরোধ করেছেন তার আইনি বিষয়ে তার যে সাহায্যগুলো লাগবে সেগুলো যাতে করা হয়। 2025 সালে বাংলাদেশের বিশ্বকাপ না খেলাকে হতাশাজনক বলে মন্তব্য করেছেন সাকিব। এবার আসা যাক সাকিব আল হাসানের রাজনীতিতে ফেরার আলোচনায়। দ্য ডেইলি স্টার তার কাছে জানতে চেয়েছিল রাজনীতিতে এখন সংসদ সদস্য হয়েও বেশি দিন কাজ করতে না পারার পর আগামীতে আবার কাজের পরিস্থিতি পাবেন কিনা। সাকিব জানিয়েছেন রাজনীতি আমৃত্যু করা যায়। রাজনীতিতে অনেক সময় আছে, যেটার সময় নেই সেটা হলো ক্রিকেট। তিনি আগে সেটি করার চেষ্টা করছেন। তিনি মনে করেন রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম যেখান থেকে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। তার মতে পরিস্থিতি সবসময় একরকম থাকে না, পরিবর্তন হয়। সাকিব আশা করেন ভবিষ্যতে একটি স্বাভাবিক অবস্থা ফিরে আসবে যেখানে সব দল সমান সুযোগ পাবে এবং জনগণই সিদ্ধান্ত নেবে তারা কাকে চায়। তিনি আশা করছেন ভবিষ্যতে ভালো কিছুই হবে। যে কথাটা এই ইন্টারভিউর সবচেয়ে বড় হাইলাইট সেটা হলো আওয়ামী লীগের রাজনীতির সম্পৃক্ততা নিয়ে তার বর্তমান অবস্থান। তিনি বলছেন আওয়ামী লীগের কার্যক্রম যেহেতু এখন নেই সেহেতু তিনি চেষ্টা করছেন ক্রিকেটটা খেলে যাওয়ার। দলের যখন কার্যক্রম আবার শুরু হবে তখন তিনি আবার চেষ্টা করবেন রাজনীতি করার। তবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান পেশাদার খেলোয়াড়দের রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে সাকিব বলেছেন প্রধানমন্ত্রী তার জায়গা থেকে যেটা ভালো মনে হয়েছে বলেছেন। এটা তার ব্যক্তিগত মন্তব্য। সাকিব প্রধানমন্ত্রীর মন্তব্যকে সম্মান করেন বলে জানিয়েছেন। সবশেষে দ্য ডেইলি স্টার জানতে চায় গত কয়েক বছরের তিক্ত অভিজ্ঞতা বা বিতর্ক কি সাকিব আল হাসানের চিন্তাভাবনায় কোনো পরিবর্তন এনেছে কিনা। সাবেক এই অধিনায়ক জানিয়েছেন মানুষ ভুল থেকে শেখে, শিখতেই থাকে। সেই জায়গা থেকে আরও নতুন নতুন জিনিস শিখতে পারছেন সাকিব আল হাসান।